করে সেই সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই সেক্টরে কোটি মানুষ আমাদের সাথে সংশ্লিষ্ট। আপনারা প্রশ্ন করতে পারেন কিভাবে কোটি মানুষ? হ্যাঁ, এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এই শিল্পের সাথে জড়িত কোটি কোটি কৃষক এখানে যে টমেটো চাষ করে, যে গাজরের চাষ করে, যে ডেয়ারি ফার্ম করে, যে পোল্ট্রি ফার্ম করে, যে লেয়ার ব্রয়লার মুরগি লালন পালন করে, তারা আমাদের সরবরাহকারী। এই ধরনের হিসাব করলে কোটি কোটি কৃষকরা আমাদের সাথে সম্পৃক্ত। এই শিল্প যদি ধ্বংস হয়ে যায় উচ্চ ভ্যাট আরোপের কারণে, তাহলে এই দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে। তাই আমরা দাবি জানাচ্ছি, এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে সম্ভাবনার, এই প্রতিষ্ঠানটাকে সরকার টিকিয়ে রাখা সরকারের দায়িত্ব। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন এই শিল্পটি রুগ্ন শিল্পে রূপান্তরিত হতে যাচ্ছে ক্রমান্বয়ে। রুগ্ন শিল্প হওয়ার কারণটা হচ্ছে এখানে বারংবার এবং খুব কম সময়ের ব্যবধানে অনেকভাবে গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, পানির দাম বাড়ছে। দাম বাড়লেও যে জিনিসটা আমাদেরকে হতাশ করেছে সেটা হচ্ছে আমরা ঠিকভাবে পানি পাই না, গ্যাস পাই না এবং বিদ্যুৎ পাই না। যেখানে পানি, বিদ্যুৎ, গ্যাসের অভাব, সংকট সৃষ্টি হয়েছে, সেখানে কিভাবে আমরা এই প্রতিষ্ঠান এগিয়ে নিয়ে যাব, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা অনেক চিন্তায়, অনেক হতাশায় আছি। সেখানে আবার আমাদেরকে উচ্চ পর্যায়ে 15% ভ্যাট দিয়ে এই প্রতিষ্ঠানকে আরো রুগ্ন করার ষড়যন্ত্র চলছে বলে আমরা মনে করি। আমাদের বেশিরভাগ পণ্য আপনারা জানেন নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আমাদের সম্মানিত বক্তারা গ্রহণ করেন। 15 টাকার পণ্য, 10 টাকার পণ্য, 20 টাকার পণ্য, 25 টাকার পণ্য, 30 টাকার পণ্য আমরা বিক্রয় করি। এখন যদি ভ্যাট উচ্চারোপ হয়, উচ্চারোপ ভ্যাট হলে আমরা কোন অবস্থাতে আমাদের যে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত গ্রাহক ভোক্তা যারা রয়েছেন, নিম্ন মধ্যবিত্ত ভোক্তা গ্রাহকরা কোন অবস্থাতে আমাদের পণ্য গ্রহণ করতে পারবে না, কারণ আমাদের দাম বাড়িয়ে দিতে হবে। আর দাম যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কোন অবস্থাতে এই গরিব মানুষগুলো খাবার খেতে পারবে না। আমি সম্মানিত উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার মানুষের মৌলিক চাহিদার 1 নম্বর চাহিদা হচ্ছে অন্ন। মানুষের এই অন্ন যদি সঠিকভাবে না পায় তাহলে কিভাবে মানুষ অভুক্ত থেকে, উপোস থেকে এই দেশের উন্নয়নে অগ্রগতিতে অংশ নেবে? সুতরাং আপনারা অবশ্যই এই গরিব ভোক্তা, অসহায় ভোক্তাগুলোর কথা চিন্তা করবেন ভ্যাট আরোপের পূর্বে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই শিল্পটি গণশিল্প হিসেবে, সমগণশিল্প হিসেবে পরিচিত। এই শিল্পের বিপর্যয় ঘটলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে, এই শিল্পের যদি বিপর্যয় ঘটে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রান্তিক জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে। প্রান্তিক জনগোষ্ঠী যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কোন অবস্থাতে উন্নয়নের স্বপ্ন, এই দেশ গড়ার স্বপ্ন যেটা করছেন এটা কোনো অবস্থাতে বাস্তবায়িত হবে না। আমি আজকে এই সমাবেশ থেকে একটা কথা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই। আগে আমরা দেখেছি যারা বাজেট করতেন সরকারে, তারা বাজেটের মধ্যে ভ্যাটের ট্যাক্সের পরিমাণ, ভ্যাটের আওতা বাড়াতো, কিন্তু মাঝামাঝি সময়ে এসে ভ্যাটের আওতা, ট্যাক্সের আওতা বাড়িয়ে আমাদেরকে এমন ক্ষতিগ্রস্ত করার চিন্তা করছেন কেন? এখনো কোন ষড়যন্ত্রকারী, কুচক্রী মহল কাজ করছে কিনা এটা সরকারকে বের করতে হবে। সরকার খুঁজে বের না করলে আমরা অতীতে দেখেছি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে বসে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন সরকার, কিন্তু আমাদের ট্রেড বডি আছে, আমাদের চেম্বার অফ কমার্স আছে, আমাদের এফবিসিসি আছে, আমাদের বাপা আছে, আমাদের বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন আছে। তাদের কারো সাথে না বসে, কারো সাথে কথা না বলে আপনারা কি করলেন? আপনারা
পেটের বোঝা আমাদের উপর চাপিয়ে দিলেন আইএমএফ এর পরামর্শে। 12,600 কোটি টাকার বাজেট ঘাটতি, আর বাজেট ঘাটতির জন্য আপনারা চাপিয়ে দিলেন এই নিয়োগ ক্রেতাদের উপর, ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তাদের উপর এবং এসএমইর উপর। আমি আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আইএমএফ কে খুশি করতে হলে, আইএমএফ এর পরামর্শ মানলে এদেশের জনগণ খুশি হবে না, এদেশের শিল্প উদ্যোক্তারা বেঁচে থাকবে না। তাই আজকে আমি প্রধান উপদেষ্টা, একজন অর্থনীতিবিদ, আমাদের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব, উনি একজন অর্থনীতিবিদ হয়ে অর্থনীতি ধ্বংস হয়, কর্মসংস্থান ধ্বংস হয়, এমন কর্মকাণ্ড আপনারা কেমন করেন? আপনাদের ব্যাপারে আমরা অনতিবিলম্বে ঘোষণা করতে চাই, আমরা রাজপথে থাকতে চাই না, আমরা ঘরে ফিরে যেতে চাই। আমরা চার দেওয়ালের ভিতরে থেকে যেভাবে এদেশের অগ্রগতি উন্নয়নের জন্য কাজ করেছি, সেই কাজ আমরা করতে চাই। আপনারা আমাদের সেই সুযোগ করে দেন। যদি আপনারা আমাদের সেই সুযোগ করে না দেন, আমরা বলছি আপনাদেরকে আজকের সমাবেশ থেকে আমাদেরকে 15% থেকে 7.5% করেছেন, এটা 1 বছর হয় নাই, 1 বছরের ব্যবধানে আবার 15% করে দিয়েছেন। আমাদের দাবি ছিল 5%। আজকের সমাবেশ থেকেও আমরা বলছি আমাদের বেট হতে হবে 5%। 5% হলেও আপনারা অতীতে 7.5% করলো, আমরা 15% যে বেট দিয়েছি সেই বেট আমরা 7.5% তার চেয়ে বেশি দিয়েছি। আমরা বেটও দিতে চাই, ট্যাক্সও দিতে চাই, এদেশকে করতেও চাই। সুতরাং আমাদের এই যৌক্তিক দাবি যদি আপনারা মেনে না নেন, আমরা রাজপথ চিনেছি, রাজপথে এসেছি, আমরা রাজপথ ছেড়ে আর যাব না। রাজপথ থেকে দাবি আদায় করে আমরা রাজপথ থেকে আমরা আমাদের ফ্যাক্টরিতে ফিরে যাব, আমাদের ইন্ডাস্ট্রিতে ফিরে যাব। তাই আমাদেরকে শান্তিশিষ্টভাবে ব্যবসা করতে দেন, আমাদের দাবিগুলো, যৌক্তিক কথাগুলো মেনে নেন। মেনে নিলে আমরা খুশি হব, দেশের জনগণ কর্মসংস্থান হারাবে না, শান্তিতে থাকবে, আমরা শান্তিতে থাকবো, সরকার শান্তিতে থাকবে।